কচুর ছুরি দিয়ে আজকে ইলিশ মাছের টক রান্না করেছি। এই টকটা রান্না করেছি আমের টক দিয়ে, আর এই আমটা ছিল ফ্রোজেন করা ফ্রিজে। তো এইদিকে আমি কিভাবে এই টকটা রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই তারপরে পানি খাই, পানি খাওয়ার পরে আজকে খেয়েছি একটা সিদ্ধ ডিম, আর কিছুই খাইনি। আর সব সময় আমার কাছে সিদ্ধ ডিমও খেতে তত একটা ভালো লাগে না, যখন ইচ্ছে করে তখন খাই আর কি। তারপরে দুপুরে রান্না করতে চলে এসেছি, আর এইখানে আমি কচুর ছুরিগুলোকে কেটে নিয়েছি, ভালো করে ছুলে নিয়েছি। তারপরে এখন ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি, ভালো করে ডলে ডলে পরিষ্কার হওয়া পর্যন্ত এটাকে ধোয়া শেষ হয়ে গিয়েছে। তারপরে এখন এটা আমি প্রথমে সিদ্ধ বসিয়ে দিব। অনেকেই আছেন কচুর ছুরি সিদ্ধ করে রান্না করে না, তবে আমরা কিন্তু কচুর ছুরি রান্না করলে আগে এটাকে ভালো করে সিদ্ধ করে নেই। এরপরে এইখানে ফ্রিজে ইলিশ মাছের 4 টুকরো মাছ ছিল, আর এই মাছটা ছিল কিন্তু অনেক বড়। তো আজকে ভাবলাম যে এই মাছটা দিয়েই আমি গিয়ে কচুর ছুরি রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে এখন মাছগুলিকে আমি হালকা একটু ভেজে নিব। এটা একদম কড়া করে ভাজবো না, হালকা ভাজার পরই মাছটাকে আমি নামিয়ে নিব। তো একে একে সবগুলি মাছ আমি ভেজে নিচ্ছিলাম। এই মাছটা কিন্তু ডিমওয়ালা ছিল, তাই ডিমের সাথে একসাথে কাটা হয়েছিল। তো তারপরে এদিকে মাছ ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আসলে এই রান্নাটা আমি শিখেছি আমার হাজবেন্ডের কাছ থেকে। সে এই রান্নাটা খুব মজা করে রান্না করে, আর তার হাতের এই টকটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগতো। আপনাদের ভাইয়া যখন এটা রান্না করে তখনই আমি তার কাছ থেকে শিখে নেই রান্না করার জন্য। তারপরে একে একে হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে মশলাটাকে একটু সময় কষিয়ে নিব। আর এই ফ্রোজেন করা আমটা, এখানে 3 টুকরো আম দিব। আর আমি সারা বছরই ফ্রিজে ফ্রোজেন করে আম রেখে দেই, যেন ডাল রান্না করে খাওয়া যায়। যেহেতু আমার ছেলে টক ডাল খেতে খুব পছন্দ করে, তাই মশলা কষিয়ে একদম তেল বের হয়ে আসছে। তারপরে আমি কিন্তু আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন আমটাকে আমি এর সাথে একটু সময় নেড়ে চেড়ে নিব। তারপরে এই যে কচুর ছুরিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এরপরে আমি সেই কষানো মশলাটার মধ্যে এখন এই ছুরিগুলিকে দিয়ে দিব। আর এই যে কত সুন্দর একটা তেল বের হয়ে আসছে, তার মধ্যে এখন এই ছুরিগুলিকে দিয়ে দিচ্ছি। ছুরিগুলো যেহেতু সিদ্ধ করা ছিল, তাই কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না। আমি ছুরিগুলিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। কচুর ছুরির ভর্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাসায় তো আমরা প্রায় কচুর ছুরি ভর্তা করে খাই। যাই হোক, এইদিকে কিন্তু পানি দিয়ে দিয়েছি, মানে ঝোল রাখার জন্য। আজকের এই টকের তরকারিটাতে আমি কিন্তু ঝোল রাখবো, একদম মাখা মাখা করে নামাবো না, একটু ঝোল থাকবে তার সাথেই নামাবো। ঝোল দেওয়ার পরে যখন এরকম বলক আসতেছিল, তখন আমি একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে, যাতে করে মাছটাও এর সাথে রান্না হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। এরপরে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর আমি জানি এটা অনেকেও রান্না করতে পারে, তারপরে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু জলপাইয়ের টক দিয়েও রান্না করা যায়, আবার কিন্তু চাইলে তেঁতুলের টক দিয়েও রান্না করে। আমার হাজবেন্ড তো এটা তেঁতুলের টক দিয়েও রান্না করে খাইয়েছে, এটা অনেক মজা হয়। যাই হোক, ঝোলটাকে যদি একদম আমি টেনে নামাই, তাহলে দেখা যাবে যে এই ছুরিগুলাতে একদম ঝোলগুলো টেনে যাবে, মানে খেয়ে ফেলবে এগুলি নামানোর পরে। তাই জন্য আমি একটু ঝোলের সাথেই নামাবো। আর এদিকে আমি কাঁচামরিচ কুচিগুলি দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আমার তরকারিটা কিন্তু এখন হয়ে গিয়েছে, আমি এরকম ঝোলের সাথেই নামিয়ে নিব। ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।